এরপরের প্রশ্ন হলো, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের সাম্প্রতিক আইন অনুযায়ী সনদ ছাড়া পশু জবাই করা যাবে না। সনদ পেতে হলে প্রমাণ করতে হবে পশুর বয়স ১৪ বছরের বেশি এবং তা কাজ বা প্রজননের উপযোগী নয়, অথবা বয়স, আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগে স্থায়ীভাবে অক্ষম। এই সনদ পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক যৌথভাবে দিতে হয়। এত কিছু মেনে কোরবানি করা আসলে সম্ভব নয়। সম্ভব হলেও নানাভাবে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা আছে। এমতো পরিস্থিতিতে আমাদের কিভাবে কোরবানি করতে পারি আমরা? খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। যদি এমনটি আ সত্যিই বাস্তবায়ন হয়ে থাকে বা এরকম আইন যদি সেখানে চালু থাকে, তাহলে সেটা আ রীতিমতো মানুষের ধর্মীয় অধিকারের খর্ব করা ছাড়া আর কিছুই নয়। আ মুসলমানরা তাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে গিয়ে কোরবানি করবেন। সেখানে এ সমস্ত শর্ত দেওয়া সুস্পষ্টভাবে সেটিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা শামিল। আ পৃথিবীতে যে সমস্ত দেশগুলো গোশত রপ্তানিতে শীর্ষে, আমি জানি ভারত সেই দেশগুলোর অন্যতম। তারা গোশত রপ্তানি করার সময় কি বিকলাঙ্গ, অনিরাময়যোগ্য রোগে আ ভুগছে, ১৪ বছরের বেশি বয়স হয়ে গেছে, প্রজনন উপযোগী না, আ এই টাইপের ত্রুটিপূর্ণ পশুই কি তারা রপ্তানি করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেক্ষেত্রে তাদের সেটা স্পষ্ট করা উচিত। আর না হলে এই কপটতা এবং এই ভণ্ডামি ছাড়া উচিত। আর যদি তারা এমনটি না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোরবানির বেলায় এই আইন করার মানে হলো কোরবানিকে আ বন্ধ করার চেষ্টা করা এবং কোরবানি করার যে আপনার ধর্মীয় অধিকার আছে সাধারণ মানুষের, সেটাকে বন্ধ করার চেষ্টা করা। সন্দেহাতীতভাবে এটি চরম অন্যায় এবং জঘন্য কাজ। এর পাশাপাশি আমরা বলতে চাই যে সরকারি দৃষ্টিকোণ থেকে আপনাদের জন্য যদি এটা আ আপনার জুলুমের শিকার হওয়ার মতো পরিবেশ হয় এবং এত জটিলতা তৈরি করে, এত জটিলতা আপনার অতিক্রম করে কোরবানি করাটা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে অন্য কোনো রাজ্যে বা পৃথিবীর অন্য কোনো জায়গায় আপনারা আপনাদের পক্ষ থেকে প্রতিনিধির মাধ্যমে বা টাকা পাঠিয়ে কোরবানি করবার ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ তাতে আপনাদের কোরবানি আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে জুলুম থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়ার তৌফিক দান করুন এবং জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হয় হেদায়েত দান করুন, না হলে তাদের জুলুমের অবসান করে দিন। এরপরের প্রশ্ন হলো, কোরবানি পশু কেনার ক্ষেত্রে কোন রঙের পশু কিনলে ভালো হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কোনো রঙের পশু পছন্দ করতেন কিনা? উত্তর হলো যে কোরবানি পশু কেনার ক্ষেত্রে বিশেষ কোনো রঙের পশু কোরবানি করা উত্তম এমনটি সাব্যস্ত হয়নি। বরং যে কোনো রঙের পশুই আমরা কোরবানি করতে পারি। সকল রঙের পশুই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং সকল রঙই আল্লাহ তাআলার সৃষ্টি। অতএব কোরবানির ক্ষেত্রে পশুর বিশেষ কোনো রং আলাদা করে চয়েস করার মধ্যে বিশেষ কোনো ফজিলত নাই। সন্দেহাতীতভাবে যে পশু দেখতে অনেক বেশি হৃষ্টপুষ্ট, যেটার দাম বেশি, যেটা আপনি আ দেখে পছন্দ করছেন, ভালো লাগছে, আপনি সামর্থ্য অনুযায়ী সেটা আ কোরবানি করার চেষ্টা করবেন। আ রঙের ক্ষেত্রে কোনো প্রকার তারতম্য বা আপনার ভিন্নতার কারণে, শুধু রঙের ক্ষেত্রে ভিন্নতার কারণে সওয়াব বা ফজিলতের মধ্যে ভিন্নতা হবে না। আ এমনি সাধারণ কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা রং পছন্দ করতেন। এটা পশুর বেলায় কোনো কথা নয়। জেনারেলি তিনি সাদা রঙের মধ্যে সাদাটা তার পছন্দ ছিল। এবং ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেছেন, সাদার পরে হলুদ, তারপরে আপনার মাটি জাতীয়, এরপরে ধারাবাহিকভাবে বিভিন্ন রংকে আপনার পছন্দনীয় বলা হয়েছে। এটা জেনারেল কথা। পশু বা অন্য কোনো ক্ষেত্রে এই রঙের ভিত্তিতে সওয়াবের কোনো কমতি বা বেশি হওয়ার কোনো সুযোগ বা কোনো কারণ নেই। কোরবানি পশুর মধ্যে কোন দোষ থাকলে তা কোরবানির জন্য অযোগ্য বলে গণ্য হয়? কোরবানির পশুর মধ্যে যেই দোষের কারণে সেই কোরবানির পশু দিয়ে কোরবানি বিশুদ্ধ হয় না, জবাই করে খাওয়াটা বিশুদ্ধ হয় বা জায়েজ হয়, আ সেই দোষগুলো হলো বড় কোনো দোষ। মেজর কোনো দোষ যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার ফলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যায় না। যেমন কোরবানির পশু এত রুগ্ন, এত অসুস্থ বা এত দুর্বল যে সে তার ঘাস খাওয়ার জায়গা থেকে তাকে কোরবানির করার জায়গা পর্যন্ত কয়েক হাত দূরে তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া যায় না। এত অসুস্থ যদি হয়, তাহলে সেটা কোরবানি করার জন্য যথেষ্ট নয়। আ তারপরে পাও, দেখা গেল যে একটা পাওই নাই, একটা কানই নাই, একটা চোখই নাই বা চোখে দেখেই না কোনো কিছু। এই লেভেলের সমস্যা যদি হয়, শিং একদম গোড়া থেকে ভেঙে গেছে, এরকম যদি সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না, বরং সেটি এমনিতে জবাই করে খাওয়া যাবে। এছাড়া কোরবানি পশুর বয়স, নির্দিষ্ট বয়স হতে হবে এবং নির্দিষ্ট ক্যাটাগরির পশু হইতে হবে। গরু, ছাগল, ভেড়া, দুম্বা এবং ওঁট এবং মহিষ, এই পশুগুলোর মধ্যে কোরবানি বিশুদ্ধ হবে।
এই ক্যাটাগরির বাইরের অন্য পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আর গরু হলে তার বয়স 2 বছর এবং ছাগল হলে কমপক্ষে 1 বছর, এভাবে যে পশুর জন্য যে বয়স নির্ধারণ করা আছে সেই বয়স হতে হবে। তা না হলে কোরবানি সেটা দিয়ে বিশুদ্ধ হবে না। এর বাইরেও দোষমুক্ত, অর্থাৎ বড় কোনো দোষমুক্ত হতে পারে। সামান্য একটু দোষ, কোথাও একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, কোথাও একটু ঘাপাচড়া হয়েছে বা সামান্য একটু পাও খোঁড়াচ্ছে, এটার কারণে কোরবানি বিশুদ্ধ হবে না এমন নয়। আমাদের ঈদগাহ মাঠে পাড়ার ছেলেরা নিয়মিত খেলাধুলা করে। গ্রামের কেউ গরু ছাগলও চড়ায়। এভাবে ঈদগাহের মাঠকে ব্যবহার করা যাবে কিনা? এতে কি নামাজের জায়গার সঙ্গে বেয়াদবি করা হয় কিনা? আ ঈদগাহে বছরে ২ টি ঈদের নামাজ ছাড়া অন্য কোনো কাজ যেহেতু হয় না, অতএব এটাকে দিনী কাজে, যেমন এখানে ওয়াজ মাহফিল করা, দিনী আয়োজন করা, এগুলো করা যেতে পারে। আর এই জায়গাটা যদি ওয়াকফ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াকফের জায়গায় দিনী অন্য যত রকমের আয়োজন আছে সেগুলা করাতে কোনো অসুবিধা নেই। এর বাইরে সেখানে যদি বাচ্চারা খেলাধুলা করে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে সেটা কোনো অসুবিধার বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে আঙ্গিনাতে বাইরের খোলা জায়গাতে আপনার ইথিওপিয়ানরা এবং বিভিন্ন সাহাবীরা খেলাধুলা করেছেন মর্মে হাদিসে সাব্যস্ত রয়েছে। আপনার ঈদগাহ মাঠে যদি বাচ্চারা খেলাধুলা করে সেটা মাঠের শানের খেলাপ বা বেয়াদবি হবে বলে আমরা মনে করি না। আর ২-৪ টা গরু যদি কোনো কারণে চড়ে বা হয়, আপনার কেউ চড়ায়, তাহলেও সেক্ষেত্রে বেয়াদবি হবে আমরা মনে করি না। তবে গরুর বাজার যদি বসানো হয় ঈদগাহ মাঠে, অথবা এমন কিছু করা হয় যেখানে আসলে ওই জায়গাটা নাপাক দিয়ে পরিপূর্ণ হবে, তাহলে সেটা অবশ্যই অসম্মানজনক হবে এবং সেটা না করা উচিত। বিশেষ করে ঈদগাহ এটা ঈদের নামাজ পড়ার জায়গা, সেই জায়গা থেকে এই জায়গাতে যা তা করা উচিত নয়। অনেক জায়গায় দেখা যায় ঈদগাহে কনসার্ট বা এই জাতীয় প্রোগ্রামের আয়োজন করা হয় যা শরিয়া অনুমোদন করে না। তো সেরকম বিষয় থেকেও ঈদগাহকে যথাসম্ভব পবিত্র বা আপনার মুক্ত রাখা উচিত। অনেক দাওয়ামূলক ছবি ভিডিওতে নারীদের ছবি ব্যবহার করতে দেখা যায়। সেখানে নারীদের ছবি কেবল ব্লার করা হয়। এভাবে ব্লার করলেই কি ভিডিওতে নারীদের ছবি ব্যবহার করা যাবে? উত্তর হলো যে ব্লার করা ছবি ব্যবহার করা যেতে পারে। কিন্তু আপনার ছবি নিয়ে তারপরে সেটাকে ব্লার করতে গিয়ে যদি নারীর ছবি প্রদর্শন করা বা চোখ দিয়ে দেখা হয়, তাহলে সেক্ষেত্রে চোখের জেনা বা গুনাহ হবে অবশ্যই। দাওয়াতি কাজে এ ধরনের ছবিকে ব্লার করতে গিয়ে নারীর ছবি দেখা বা সেটা নিয়ে কাজ করতে গিয়ে নিজের নজরের গুনাহ করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। এটা দাওয়াতি কাজ করতে গিয়ে নিজে আপনার দ্বীনি কাজের এবং শরীআই আপনার বিধানের খেলাফ কাজ করা শামিল হবে। এজন্য ব্লার করা ছবি ব্যবহার করা যেতে পারে। আর যদি ছবিকে ব্লার করতে হয় তাহলে নিজের নজরকে সেভাবে হেফাজত করে যদি ব্লার করতে পারে সেটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। অনেকে নামাজের সালাম ফেরানোর পর মাথায় হাত রেখে কি যেন দোয়া পড়ে থাকেন। সেই দোয়া জানতে চাই এবং এর ফজিলত জানতে চাই। নামাজের সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ৩ বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ার কথা জানা যায়। কোনো রওয়ায়াতে আল্লাহু আকবার একবার ৩ বার ইস্তেগফার পড়ার কথা জানা যায়। আর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে নামাজের পর। নামাজের পর মাথায় হাত রেখে বিশেষ কোনো দোয়া পাঠের কথা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয় বা এরকম কোনো সুন্নাহ মাসনুন কোনো আমল নেই। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।